হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে হয় বা ইউজার নেম সেট করতে হয়। তো আগে যখন আমাদের ফেসবুক পেজটি ক্লাসিক মোডে ছিল, তখন আমরা খুব সহজেই আমাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে পারতাম বা পরিবর্তন করতে পারতাম। কিন্তু বর্তমানে ফেসবুক পেজগুলো প্রোফাইল টাচ হওয়ার কারণে আমরা সহজেই ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে পারতেছি না বা চেঞ্জ করতে পারছি না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজেই আপনার ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি নাসির, আর আপনারা দেখছেন এনআর মিডিয়া টেক ইউটিউব চ্যানেল। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে বা সেট করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি সাজেস্ট করব আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা কি করবেন? এখানে www.facebook.com লিখে সার্চ করবেন এবং আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন। তো আপনার যেই প্রোফাইলে বা যেই পেজে আপনার ফেসবুক পেজটি আছে সেই পেজটি এখান থেকে লগ ইন করে নেবেন। ফেসবুক প্রোফাইল লগ ইন করার পর আপনার পেজটি সিলেক্ট করে নেবেন। তারপর কি করবেন? উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করুন। তো ডেস্কটপ সাইটে ক্লিক করলে কি হবে? আমাদের এটা কম্পিউটার পেজের মতো হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সার্চ বারটি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করতে হবে। তো সার্চ বারে ক্লিক করলাম। তো সার্চ বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কলম আইকন, এই কলম আইকনে ক্লিক করবেন। তো কলম আইকনে ক্লিক করার পর এই লেখাটা আপনাদের সামনে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সামনে নিচ্ছি। তো সামনে নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনি এখানে আপনাদের এম থাকবে m.facebook.com। তো আপনারা কী করবেন? এখান থেকে সিম্পলি এম কেটে দিয়ে আপনারা এখান থেকে web.facebook.com লিখে নেবেন। তারপর আপনার গোতে ক্লিক করে দিবেন। তো আমি গোতে ক্লিক করে দিলাম। তাহলে এটা কি হবে? আমাদের ফুল কম্পিউটার ভার্সন হয়ে যাবে। তো কম্পিউটার ভার্সন হওয়ার পর আপনারা কি করবেন? এখানে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে পেজের লোগো, এই লোগোটি এখান থেকে দেখবেন, দেখতে পাচ্ছেন লোগো, এই লোগোর উপর এবার ক্লিক করব। তো লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করতে হবে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর আবার এখানে সেটিংস পাবেন, এই সেটিংসের উপর ক্লিক করবেন। তো সেটিংসের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন চ্যানেল নেম, এই চ্যানেল নেম এখান থেকে চলে এসেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো জাস্ট ইউজার নেম আপনাদের যদি এখানে সেট করা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন, বা যদি নতুন করে সেট করতে চান তাহলে এখানে আমরা ইউজার নেমের উপর ক্লিক করে দেব। তো ইউজার নেমের উপর ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসবে, খালি বক্স। আমরা এই বক্সের উপর ক্লিক করব। তারপর আমরা কি করব? এখান থেকে আমাদের চ্যানেলের যে ইউজার নেমটি, এই ইউজার নেমটি এখান থেকে দিয়ে দিব। তো আপনারা কি করবেন? একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। ইউনিক ইউজার নেম যদি না দেন তাহলে কিন্তু আপনাদের এখানে ইউজার নেমটি নেবে না। এর আগে যদি এই ইউজার নেমটি কেউ ব্যবহার করে থাকে তাহলে এখান থেকে কিন্তু নেবে না। তো আমি আমার এই পেজের যে নাম, এই নামটা অনুযায়ী আমি এখান থেকে দিয়ে দেব। আমি এখানে তো দেখতে পাচ্ছেন আমি এনআর মিডিয়া টেক এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের এখানে টিক মার্ক চলে এসেছে। যদি এই ইউজার নেমটি কেউ ব্যবহার করে থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন চলে আসতো। তো আমরা কি করব? সিম্পল এখান থেকে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জের উপর এখান থেকে ক্লিক করে দেব। তো সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিলাম। তো সেভ চেঞ্জের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই ইউজার নেমটি এখান থেকে নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটি নিয়ে নিয়েছে। তো আমরা যদি এই ইউজার নেমটি এডিট করতে চাই তাহলে কি করব? এখান দেখতে পাচ্ছেন পাশে এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমার এডিট করা হয়ে গেছে। তো আমরা কি করব? এখান থেকে সিম্পলি ব্যাক করে চলে যাব। তাহলে আমাদের ইউজার নেমটি সেট করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেমটি চেঞ্জ বা সেট করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।